দর্শক, প্রচন্ড গরম। আমি এই গরমে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের মহল্লাতেই একটি কষায়ের দোকানে আমরা যেটা দেখলাম যে হিট স্ট্রোকে কিন্তু একটি গরুর মৃত্যু হয়েছে। যেখানে মানুষ এই গরমে টিকতে পারছে না, সেখানে এই গবাদি পশু তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। এখানে যারা এই কষাইখানার লোকজন আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে গরুটা আসলে কিভাবে মারা গেল আপনি বলবেন। গরুটা স্টিক করে গরমে মারা গেছে। মানুষই তো আমরা থাকতে পারি না, তো গবাদি পশু এটা কি করে থাকতে পারে? আল্লাহ পাক এটা নিয়ে গেছে। আমাদের এই কষ্টটা মানে উঠাইতে বহুদিন সময় প্রয়োজন হবে। 70-72 হাজার টাকা উঠাইতে মনে করেন একদিন দুদিনে মানলাম না, আমাদের 2 মাস 3 মাসে লাগিয়ে দিতে। গত শুক্রবার আমরা কাড়ি নেই, গরমে গোস মানুষ খায় না। কেন হয়েছিল আনছে নাই 50 কেজি অর্ডার ছিল, সকালবেলা নিবার বাকি রেখে ওখানে এর ভিতরে কি করবেন? পানিটা পালাই দিতে হবে। এছাড়াও তার করার জবার দিন দোকানে বিক্রি করবার 72 হাজার টাকা কিনা গরমে গরু কৃষ্ট করিয়া মারা গেছে। এগুলো বাইরে এসে করি হ্যাঁ, কি হয়েছে? গরু গরু ওই ঘন্টার আগে থেকে আমরা মাঠে নামাইছি, মাঠে থেকে গরু ওখানে গাইছে মতো গরুটা কাটিয়ে দিয়েছে। আমরা ফ্যান ছেড়ে দিছি, মাথা বানিয়ে দিছি, গায়ে বানিয়ে দিছি। সাময়িক। এবার গেরিটা এভাবে কাজ করছে, আমার বাইরে কইছি ভাই গরুটা জবা কর, গরুটা এই কাজ করছে। দর্শক, যেটা বলছিলাম যে এই গরমে কিন্তু হিট স্ট্রোকের যে সংখ্যা, সেই সংখ্যা শুধু গবাদি পশু না, মানুষ কিন্তু সবচেয়ে বেশি এই ঝুঁকির মধ্যে রয়েছে। এবং এই তীব্র তাপদাহের মধ্যে আমাদের সবাইকে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে, এমনটাই কিন্তু বলছেন যারা বিশেষজ্ঞ তারা। কি অবস্থা বলেন তো? গরমের লাগে তো টিকা যাইতে আছে না, তো প্রচুর গরম, থাকা যাইতেছে না। এই যে গরুটা যে মারা গেল, এই যে 10 মিনিট আগে মারা গেল গরুটা, 10 মিনিট আগে। আপনারা দেখতে আসছেন? হ্যাঁ, আমরা দেখতে সবাই দেখতে আসছেন, হ্যাঁ? যেটা আমরা বার্তা দিচ্ছি যে এই প্রচন্ড গরমে শুধু গবাদি পশুই না, এই বাংলাদেশে কিন্তু প্রায় সব জায়গাতেই মৃত্যুর ঘটনাও ঘটছে। বিশেষ করে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের বাইরেও থাইল্যান্ডে কিন্তু গরমে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, এবং বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিন্তু আমরা প্রতিদিনই প্রায় বিভিন্ন নিহতের খবর আমরা পাচ্ছি। যে কারণেই কিন্তু এই গরমে আমাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে সতর্ক হয়ে পথ চলতে হবে।